পৃথিবীতে হাজার হাজার সুপারহিরো আছে। কেউ এলিয়ান, কেউ বিলিনিয়ার, আবার দেবতার মতো শক্তিশালী রয়েছে অনেকে। কিন্তু তাদের মধ্যে একজনকে মানুষ সব থেকে বেশি ভালোবাসে, কারণ সে নিখুঁত নয়, সে ভুল করে, সে কাঁদে, হারায়, আবার উঠে দাঁড়ায়। সে হলো স্পাইডারম্যান। কিন্তু জানেন কি, এই হাসি খুশি মুখোশের আড়ালে লুকিয়ে আছে এমন এক বেদনার গল্প যা শুনলে হয়তো আপনিও অবাক হয়ে যাবেন। আজ আমরা জানব পিটার পার্কারের জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়টি কি। এক সাধারণ ছেলের অসাধারণ যাত্রা। পিটার পার্কার ছিল একেবারে সাধারণ একজন ছাত্র। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে সে বড় হয় আঙ্কেল বেন আর আন্ট মেয়ের কাছে। এই জেনেটিক্যালি পরিবর্তন, মাকড়সার কামড়ে তার জীবন পুরো বদলে যায়। সে পেয়ে যায় অসাধারণ শক্তি, দ্রুত গতি, দেওয়ালে ওঠার ক্ষমতা এবং বিখ্যাত স্পাইডার সেন্স। কিন্তু তখনও সে বুঝতে পারেনি বড় শক্তির সঙ্গে বড় দায়িত্বও আসে। আঙ্কেল বেনের মৃত্যু। পিটার এবার একজন অপরাধীকে থামানোর সুযোগ পেয়েও তাকে যেতে দেয়। কিছুদিন পর সেই অপরাধী আঙ্কেল বেনকে হত্যা করে। সেদিন পিটার বুঝেছিল তার একটি সিদ্ধান্ত একজন প্রিয় মানুষকে কেড়ে নিয়েছে। সেখান থেকেই জন্ম নেয় স্পাইডারম্যান। স্পাইডারম্যান হওয়ার পর পিটারের জীবনে আসে মেরি জেন, জিওয়েন স্টেসি এবং অনেক প্রিয় মানুষ। কিন্তু সুপারহিরো হওয়ার কারণে সে কাউকে নিরাপদ রাখতে পারেনি। তার জীবনের প্রতিটি সম্পর্কের সঙ্গে জড়িয়ে ছিল বিপদ। স্পাইডারম্যানের জীবনের সবথেকে হৃদয় বিদারক মুহূর্ত আসে যখন জিওয়েন স্ট্যাসি মারা যায়। পিটার তাকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু শেষ মুহূর্তে সব কিছু বদলে যায়। এই ঘটনার পর পিটার নিজেকেই দোষ দিতে শুরু করে। সে বিশ্বাস করত স্পাইডারম্যান না হলে হয়তো জিওয়েন আজও বেঁচে থাকত। কিন্তু কেন মানুষ, এত কোটি কোটি মানুষ স্পাইডারম্যানকে এত ভালোবাসে? কারণ সে কখনো হাল ছাড়ে না। সে বারবার হারায়, তবু আবারও উঠে দাঁড়ায়। তার কাছে জয় মানে শুধু ভিলেনকে হারানো নয়, নিজের কষ্টটাকেও জয় করা। এই কারণেই স্পাইডারম্যান শুধু একটি সুপারহিরো নয়, সে আশা, সাহস আর দায়িত্বের প্রতীক। স্পাইডারম্যান আমাদের শেখায় জীবনে কষ্ট আসবেই, প্রিয় মানুষ হারাতে হতেই পারে, ভুলও হবে, কিন্তু এই ভুল থেকেই যদি আমরা আরও ভালো মানুষ হতে পারি তাহলে সেটাই আসল শক্তি। তো বন্ধুরা, আপনার কাছে স্পাইডারম্যানের সব থেকে আবেগঘন মুহূর্ত কোনটি? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, কমেন্ট অবশ্যই করবেন।